জীবন যেমনই কঠিন হোক না কেন, অবশ্যই এমন কিছু আছে যা আপনি করতে পারবেন এবং সে কাজে আপনি সফল হবেন। সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথেই সম্পর্কিত। সফল মানুষেরা সব সময় কাজ করে যান। তারা ভুল করেন, কিন্তু কখনো সেই কারণে থেমে যান না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। আজকে সকালের নাস্তায় ওটস আর কলা দিয়ে একটা ডেজার্ট বানাচ্ছি। আমার কাছে এই ডেজার্টটা ভীষণ ভালো লাগে, তো দুধ দিয়ে আজকে ডেজার্টটা তৈরি করছি। তো মাঝে মাঝে দই দিয়েও খেয়ে থাকি। টক দই দিয়ে খেতে এটা আরও বেশি ভালো লাগে। যেহেতু এই খাবারটাতে আমি কোনো চিনি অ্যাড করিনি, তাই এই খাবারটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত একটা খাবার। তো যেহেতু চিনি নেই, আমি এখানে দুটো খেজুর অ্যাড করেছি। এতে করে চিনির অভাবটা আমরা বুঝতে পারবো না। খেজুরের বাইটটা যখন মুখে পড়বে তখন কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। আপনি চাইলে এটা আগের দিন রাতেও ভিজিয়ে রেখে দিতে পারেন, তাহলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি সাথে সাথেই খেয়ে নিচ্ছি। শুধু আমার যে দুধটা অ্যাড করেছি, দুধটা একদম ঠান্ডা ছিল, তাই খেতে কিন্তু দারুণ লেগেছে। ওটসের পাশাপাশি আমি দুটো ডিম সিদ্ধ নিয়েছি আমাদের দুইজনের জন্য। তো এটাই কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্ট। তো সকালের নাস্তা শেষ করে তারপরে সংসারে টুকিটাকি কিছু কাজ করেছি। এখন চুলায় রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নার পাশাপাশি আমি রান্নাঘরের অন্যান্য কাজগুলোও গুছিয়ে নিচ্ছি। তো রান্না যখন বসাই তখন দেখা যায় সবসময় তো আর রান্নার কাছে দাঁড়িয়ে থাকতে হয় না, পাশাপাশি কিন্তু অন্যান্য কাজগুলোও করে নিই। দেখা যায় রান্নাঘর অনেক কিছু ধোয়াধুয়ি করা লাগে বা রান্নাঘরটা গুছানো লাগে, তখন কিন্তু রান্নার পাশাপাশি এই কাজগুলো করতে হয়। তো রান্নার কাছে দাঁড়িয়ে না থেকে বা অহেতুক সময় নষ্ট না করে আমি সবসময় এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি। আর রান্নাঘরে টুকিটাকি যে সকল কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু সাথে সাথে করে ফেলার চেষ্টা করি। তো মাঝে মাঝে দেখা যায় রান্নাঘর গুছানোর কাজ থাকে বা টুকটাক একটু থালা বাসন হয়ে যায়, সেগুলো থাকে, সেগুলো কিন্তু রান্নার পাশাপাশি আমি করে নিই। তো আজকে চিন্তা করলাম আমার এই যে ছোট্ট ওয়ার্ড্রোবটা, এটাতে আমার রান্নাঘরের প্রয়োজনীয় টুকিটাকি কিছু জিনিসপত্র আছে, সেগুলো রাখি। তো চিন্তা করলাম এটাকে একটু ক্লিন করে নেই। তো এটার ভিতরের দিকে তো খুব একটা ময়লা হয় না, শুধু বাইরের দিকটাই ময়লা হয়েছে। তাই একটা স্ক্রাবার দিয়ে আমি সুন্দর করে ক্লিন করে এখন একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এই যে ড্রয়ারের উপরের তাকটাতে আমার এক্সট্রা যে চামচগুলো আছে, যেগুলো রেগুলার প্রয়োজন পড়ে না, সেগুলো রাখা আছে। আসলে ছোটোখাটো অনেক জিনিস কি হাতের কাছে না থাকলে পাওয়া যায় না, তাই আমি এই ওয়ার্ড্রোবটা সবসময় কাছে রাখি। এখানে আছে ম্যাচ, তারপর আমার পিঠা বানানোর যে খেজুরের কাঁটা, শাসলিকের কাঁটা, তারপরে দেখা যায় মোমবাতি থাকে, মানে হুট করে আমার যে কোনো দরকারে যাতে আমি হাতের কাছে পেয়ে যাই সেই ধরনের জিনিসগুলোই কিন্তু আমি এখানে রাখি। তো এর জন্যই এই ওয়ার্ড্রোবটা কিন্তু অনেক বেশি হেল্পফুল। আপনারাও চাইলে আপনাদের কিচেনে এই ধরনের অর্গানাইজারগুলো রাখতে পারেন, কারণ যেহেতু এটার জায়গাটাও কম লাগে আর চারটা তাক হওয়াতে কিন্তু বেশ অনেকগুলো জিনিস একসাথে রাখা যায়। কিছুদিন আগে আমার এই ক্যাবিনেটের উপরে কিন্তু আমি এই স্টিকারটা লাগিয়েছিলাম, কিন্তু এই স্টিকারের টেক্সচারটা না একটু খসখসে টাইপের, তাই দেখা যাচ্ছে কি ময়লা খুব তাড়াতাড়ি এটা আটকে যায়। তো এর জন্য চিন্তা করলাম এর উপরে অন্য কিছু একটা বিছিয়ে দিই, কারণ প্রত্যেক দিন কিন্তু এটা ঘষে ঘষে পরিষ্কার করা সম্ভব হয় না। আর ঘষলেও দেখা যায় খুব একটা উঠে না, ময়লাটা লেগে থাকে, তখন কিন্তু দেখতে খুব বাজে দেখায়। আর যেহেতু আমার চুলাটা যেই পাশে সেই পাশেই আমার এই ক্যাবিনেটটা, তাই কিন্তু ময়লাটা একটু বেশি হয়ে যায়। তো আমার কাছে এই কাগজটা ছিল, চিন্তা করলাম এটাকেই বিছিয়ে দিই। যেহেতু এটা একটু পিচ্ছিল টাইপের, তাই ময়লা কিন্তু একটু হালকা করে ভিজা কাপড় দিয়ে ঘষা দিলেই উঠে যাবে। তাই এই কাগজটাই আমি বিছিয়ে নিচ্ছি। আর দেখতেও কিন্তু ভালো লাগছে, কালারটা খুব সুন্দর, মানে এর উপরে যে কোনো জিনিস রাখলেও দেখতে ভালো লাগবে। তো এটা একটু সাইজে বড় ছিল, তাই আমি কাটলাম না, বড়ভাবেই রাখলাম, কারণ দেখা যায় আমার মত এক এক সময় এক এক রকম হয়, আবার অন্য জায়গায় যদি দরকার পড়ে অন্য জায়গায় এটা বিছিয়ে নিতে পারবো, তাই আর কাটিনি, বড় সাইজেরই রেখে দিয়েছি। তো আমার এই যে ছোট্ট অর্গানাইজারটা আগে ছিল আমার কাউন্টার টপের উপরে, তো এখন কাউন্টার টপ থেকে আমি এখানে রেখে দিলাম। আর এর উপরেই আমার টিস্যু হোল্ডারটা রেখেছি। আর এর পাশে আমি আমার রান্না করা তরকারি যেই ঝুড়িটাতে রাখি সেটা রেখে দিলাম। তো এখন উপরের তাকটাতে আমি একটু ফ্রুটস রেখে দিয়েছি। আর সবুজ না থাকলে কিন্তু যে কোনো জায়গার সৌন্দর্যই ফুটে ওঠে না, তাই ছোট্ট একটা আর্টিফিশিয়াল প্লান্ট দিয়েছি।
তো কেমন লাগলো, আমি কিন্তু জাস্ট একটা সাইডে রেখেছি, বাকি সাইডটা খালি রেখেছি, কারণ অনেক সময় দেখা যায় একটু বড় বড় বাটি হলে কিন্তু এই ঝুড়িটাতে রাখা যায় না, তখন কিন্তু আমার এই ক্যাবিনেটের উপরেই রাখতে হয়। আমরা তো অনেকেরই ভিডিও দেখি, কিন্তু একটা ভিডিওর পেছনে অনেক সময় অনেক কিছুই ঘটে যায়, যেটা কিন্তু আমরা সবাই দেখতে পাই না। আমরা ভিডিওতে যতটুকু দেখি ততটুকুই কিন্তু মনে করি এটাই সত্য। তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি ভিডিওতে সুন্দর জিনিসটাই ফুটিয়ে তোলার জন্য। তো মাঝে মাঝে এই সুন্দর জিনিসটা ফুটিয়ে তুলতে গেলে আমাদের কিন্তু অনেকটা কষ্ট করতে হয়। তো আজকে এই ভিডিও করতে গিয়ে আমার যে কত বড় ক্ষতি হয়ে গিয়েছে সেটা আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। তা আসলে ভিডিও করতে গিয়ে এরকম একটা সমস্যার সম্মুখীন হব আমি কখনো চিন্তা করিনি। আসলে আমার ছোট্ট একটা ভুলের কারণে এত বড় ক্ষতি হয়ে গিয়েছে। যাক, সেসব কথা সেটা পরে শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমি একটু মাছের ঝুড়ি রান্না করছি। তো কয়েকদিন যাবত তো হচ্ছে দুপুরবেলা রুটি খাচ্ছি, তো মাছ তেমন একটা খাওয়া হচ্ছে না, কারণ রুটি দিয়ে আমি মাছ তেমন একটা খেতে পারি না। তো চিন্তা করলাম একটু মাছের ঝুড়ি রান্না করি, তাহলে হয়তো বা রুটি দিয়ে খেতে ভালো লাগবে। তা আমি এখানে একদম অল্প তেল মশলা দিয়ে শুধু 2 পিস মাছ নিয়েছি। আপনারা হয়তোবা রেসিপিটা দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে রান্না করেছি। আমি জাস্ট রেগুলার মশলাই ইউজ করেছি, শুধু একটা টমেটো দিয়েছি, এতে করে মাছটা মানে রান্না হওয়ার পরেও খেতে ভালো লাগবে, একদম বেশি ঝুরঝুরে হয়ে যাবে না। আপনারা চাইলে না এখানে লেবু পাতা বা লেবুর খোসাও ইউজ করতে পারেন। যারা মাছ খায় না তাদের জন্য অনেক সময় আছে অনেকের কাছে মাছের একটা গন্ধ লাগে, তাই লেবুর খোসাটা বা লেবু পাতা যদি ইউজ করেন তাহলে কিন্তু মাছের কোনো গন্ধই লাগবে না। তো যে কেউ কিন্তু এই মাছের ঝুড়িটা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন। আর যেহেতু আমি কাটা বেছে রান্না করেছি তাই কাটারও কোনো ভয় নেই। তো আমি রুটি দিয়ে খেয়েছি, আর এখানে হচ্ছে শাক দিয়ে মাছ দিয়েই রান্না করেছি, কারণ আরহামকে ডক্টর প্রত্যেকদিন শাক খাওয়াতে বলেছে, তাই একদম ঝাল ছাড়া আমি হচ্ছে আজকে শাকটা রান্না করেছি, মানে শুধু একটা কাঁচামরিচ দিয়ে, যাতে আমরাও খেতে পারি আর আরহামও খেতে পারে। তো এখন হচ্ছে একটু আমের শরবত করে নিচ্ছি বিকেলবেলা। তো আমের জন্য তো আমি কাঁচা আমটা ব্লেন্ড করে এভাবে রেখে দেই, শুধু হচ্ছে গ্লাসে দিয়ে একটু ঠান্ডা পানি মিক্স করে নিলেই কিন্তু শরবতটা হয়ে যায়। এই শরবত দিয়েই কিন্তু আমি লাখ টাকার ক্ষতি করে ফেলেছি। আসলে কি বলবো, এমন একটা পরিস্থিতিতে পড়বো চিন্তাও করিনি। আমি শরবতটা নিয়ে আরহামের বাবাকে দিতে যাচ্ছিলাম। তো আরহামের বাবা যখন গ্লাসটা ধরেছে, তো একটা গ্লাস নেয়ার পরে আরেকটা গ্লাস একদম আমার হাত থেকে আরহামের বাবার পুরো কম্পিউটার টেবিলে পড়ে ছড়িয়ে গিয়েছে। যেহেতু এই টেবিলটাতে আরহামের বাবার 2টো পিসি রাখা আছে, একটা ম্যাকের পিসি রাখা আছে, একটা অন্য পিসি রাখা আছে, তো এখানে কিন্তু প্রায় অনেক টাকার জিনিস। তো জুসটা পড়ে যাওয়ার পরে আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম, যে যেহেতু ম্যাকের পিসিটা একদম মানে জুস যেখানে পড়েছে সেখানেই ছিল। তো যাক, ভাগ্যিস অল্পের জন্য বেঁচে গিয়েছি যে লাখ টাকার ক্ষতি হওয়ার হাত থেকে, কিন্তু ওর মাউসের ভিতর থেকে শুরু করে সব কিছুর ভিতরেই এই জুসের পানিটা ঢুকে গিয়েছিল। আর যেহেতু জুসে অনেক পরিমাণে চিনি ছিল, এর জন্য কিন্তু সব কিছুকে নামিয়ে ভালো করে ক্লিন করতে হয়েছে। তা আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায় কিনা। তো সামান্য একটা ভিডিও করতে যেয়ে এত বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হবে এটা আসলে কখনোই কল্পনা করিনি। কিন্তু যাক, পরবর্তীতে দেখা গেল যে সব কিছুই ঠিক আছে, শুধু মাউসটাতে একটু প্রবলেম হয়েছিল। তো আরহামের বাবা পরবর্তীতে নতুন একটা মাউস নিয়ে এসেছিল। তা আমি খুব ভয় পাচ্ছিলাম যে আরহামের বাবা রাগ করে কিনা, তারপরে দেখলাম যে না, সে কিছু বললো না, বললো যে এটা তো অ্যাক্সিডেন্ট, এটা আমার হাত থেকেও হতে পারতো। তো যাক, কাজকর্ম করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে, সেটাই বুঝতে পারলাম। তো এখানে হচ্ছে আমি 2 রকমের চিকেন ম্যারিনেট করে রাখছি। এক জায়গায় হচ্ছে আরহামের জন্য চিকেন ফ্রাই করছি, আর আরেক দিকে হচ্ছে আমি তান্দুরি চিকেনটা মেখে রাখছি। তো তান্দুরি চিকেনটা মাখা থাকলে দেখা যায় আরহামের বাবাকেও অফিসে দিয়ে দিতে পারি, আর আমারও রাতের ডিনারটা হয়ে যায়। তো দেখা যায় 1 পিস চিকেন ভাজলে আর একটু সালাদ তৈরি করলেই কিন্তু রাতের ডিনারটা কমপ্লিট হয়ে যায়। আর আরহামের বাবাকে দেখা যায় 1 পিস চিকেন দিয়ে সাথে একটু যদি 2টো রুটি দিয়ে দিই, একটু রায়তা বানিয়ে দিই, তাহলে ওর দুপুরের লাঞ্চটা সুন্দরভাবে করে নিতে পারে। তো এভাবে করে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজেও 2-3 দিনের মতন রেখে দিতে পারবেন, আর ডিপ ফ্রিজে তো বেশ অনেক দিনই থাকবে। আর আরহাম যেহেতু এই চিকেন ফ্রাইটা পছন্দ করে, তো আমি সবসময় আরহামের জন্য এই চিকেন ফ্রাইটা ম্যারিনেট করে রেখে দিই। দেখা যায় মাঝে মাঝে ভাতের সাথেও দেই বা সন্ধ্যার নাস্তা হিসেবেও দিই।
তো আমি আজকে কিন্তু কোনো রেসিপি শেয়ার করিনি। তো তারপর আপনাদেরকে একটু বলে দিচ্ছি, চিকেন ফ্রাইটাতে আমি একটু সয়া সস, একটু টমেটো কেচাপ, একটু গোলমরিচের গুঁড়া, লবণ আর সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিয়েছি। যেহেতু আরহামের জন্য বানিয়েছি তেমন একটা মশলা অ্যাড করিনি। ও একটু ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়োও অ্যাড করেছিলাম। পরবর্তীতে একটা ডিম, কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে সুন্দরভাবে এভাবে মেখে রেখে দিয়েছি। তো এভাবে কিন্তু চিকেন ফ্রাইটা বেশ মজা হয়। তো আপনারা চাইলে এভাবে বানিয়ে কিন্তু রেখে দিতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।